নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপির সাথে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের রেসিপি। তো বন্ধুরা, রুই মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন। আমি যেভাবে এই রুই মাছের রেসিপিটা বানাচ্ছি সেভাবে আপনারা বানিয়ে খাবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর খেতে তো অনেক সুন্দরই হবে। তার জন্যই বলছি ভিডিওটা কোথাও না টেনে পুরো দেখার অনুরোধ রইল। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি এই রুই মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর প্রচুরভাবে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক আজকের এই রুই মাছের রেসিপি। তো বন্ধুরা, এই রুই মাছের রেসিপিটা বানানোর জন্য উপকরণ হিসেবে কি কি নিয়েছি দেখাই চলুন। দেখুন বন্ধুরা, এখানে একটা দেশি রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটার গা দেখুন কতটা সুন্দর চকচক করছে। এখন মাছটাকে আমি কেটে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, কিছুটা সময় নিয়ে মাছটাকে কেটে নিয়ে ফিরে এলাম। এখন এই মাছগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। মশলাতে রয়েছে লবণ, হলুদের গুঁড়ো, গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, গোটা কালো সর্ষে 1 চামচ, লঙ্কার গুঁড়ো, একটা টমেটো এভাবে কুচি করে নিয়েছি, একটা গরম মশলার প্যাকেট ও সর্ষের তেল। এখানে রয়েছে কিছুটা ধনেপাতা, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা, কিছুটা ধনেপাতা কুচি ও গোটা গরম মশলা। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দেব 2 চামচ সরষের তেল। এখন সবগুলো উপকরণ মিশিয়ে মাছের সাথে ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা ঢাকা চাপা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সেই ফাঁকে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, কিছুটা ধনেপাতা, দিয়ে দেব গোটা ধনে, গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, খুবই সামান্য লবণ, সামান্য জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে মশলাটার পেস্ট তৈরি করে নিয়েছি। এখন মশলার পেস্ট একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একইভাবে টমেটো কুচিগুলোকেও পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে টমেটো পেস্ট করে নিয়েছি। এখন মাছগুলো ভাজার পালা। তার জন্য কড়া উনুনে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এখন একটা খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সামান্য লবণ নিয়ে কড়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণে মাছগুলো হঠাৎ করে কড়াতে বসে যাবে না কিংবা ভেঙেও যাবে না। তো বন্ধুরা, আমার এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন মাছগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। তার জন্য একে একে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 3 পিস মাছ আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন উনুনের আঁচটা কম রেখে মাছগুলোকে সময় নিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলোকে এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এখন উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজা হওয়ার জন্য। কিছুটা সময় নিয়ে মাছগুলোর দুটোই পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই ভাজা মাছগুলো একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি।
এখন ওই মাছ ভাজার তেলে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা এভাবে কেটে দিয়ে দিচ্ছি। এখন গোটা মশলা থেকে ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করা মশলা। এখন উনুনের আঁচটা কম রেখে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প লবণ। আবারও কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় ধরে মশলাটাকে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। আবারও কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। আবারও ঝোলের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। এলাম কিছুক্ষণ পর, দেখুন বন্ধুরা, ঝোলটা বেশ ফুটে উঠেছে। এই পর্যায়ে ঝোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। দেখুন বন্ধুরা, সবগুলো মাছ ঝোলে দেওয়ার পর এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা চাপা লাগিয়ে অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন ওপর দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন ওই রুই মাছের রেসিপিটি খাওয়ার জন্য তৈরি। তার জন্য একটা প্লেটে করে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রুই মাছের এই রেসিপিটি কত সুন্দর দেখতে লাগছে। রুই মাছের এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তো আরো দুর্ধর্ষ হয়েছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য। আর আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।